يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنة للكافر رواه البخاري. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ভরণীহাট ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত
24তম 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির আতাওয়াল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক জনদরদী জনাব মোহাম্মদ আইনুল হক মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান রানীশঙ্কেল ঠাকুরগাঁও। হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ পাক যেন দান করেন, বলেন আমিন। আজকের মাহফিলের তাফসীর কমিটিতে আছেন সভাপতি জনাব মোহাম্মদ লুকমান আলী, সাবেক ইউপি চেয়ারম্যান 1 নং ধর্মগড়, জনাব মোহাম্মদ আব্দুল বারী, সাধারণ সম্পাদক বিএনপি 1 নং ধর্মগড় ইউপি। পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ আবুল কাসেম। আল্লাহ তাআলা যেন তাদের এই গোলামগুলোকে ইসলামের জন্য, কোরআনের জন্য আমৃত্যু কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলে পর্দার আড়ালে থাকা আমার সম্মানিত মা এবং বোনেরা, আজকের মাহফিলে উপস্থিত সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান হযরত দিগার উলামায়ে কেরাম, আমার ডানে বামে বসে থাকা, স্টেজের সামনে বসে থাকা আমার প্রাণপ্রিয় ভরণিয়াবাসী, আনুষ্ঠানিকতার শুরুতেই আমি সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সেই সাথে সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনুষ্ঠানিকতার শুরুতেই আপনাদের কাছে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আবার অসুস্থ করে দিতে পারেন? আমাদেরকে রিজিক দান করেন কে? কি ব্যাপার, আল্লাহ তাআলার সাথে কি আমাদের কারো কোনো ধরনের শত্রুতা আছে? তাহলে আল্লাহর নাম জোরে বলতে গিয়ে যদি স্বরধ্বনি একটু বসেও যায়, গলার একটা রোগ ছিঁড়েও যায়, মুসলমান কোনো সমস্যা আছে? তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? সে আল্লাহকে খুশি করার জন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর যারা বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ হোক তাজদার মদিনা দুলাল আমিনা সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন নবিকুল শিরোমণি মা আমিনার নয়নমণি হুজুর আকরাম নবী মুকাররম, যার আদর্শের মধ্যে শান্তি, যার আদর্শের মধ্যে কল্যাণ, যার আদর্শের মধ্যে মুক্তি, মানবতার বন্ধু, মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা যে অনুষ্ঠানটাতে একত্রিত হয়েছি, বলেন তো এই অনুষ্ঠানটার নাম কি? তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিল। সবাই বলেন কি নাম? তাফসীরুল কোরআন মাহফিল। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কোরআন থেকে তাফসীর করার এবং শোনার, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে ব্যক্তি সত্য কথা বলে। ওয়ামান হাকামা বিহি আদিলা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী মানুষের মাঝে বিচার ফয়সালা করে সেই ব্যক্তি ন্যায় বিচার কায়েম করতে পারে। এরপরে আমাদের কথা বলেছেন ওয়ামান দাআ ইলাইহি হাদা, আর যে ব্যক্তি মানুষকে কোরআন দিয়ে ইসলামের পথে আহ্বান করে দ্বীনের পথে ডাকে, আল্লাহ তাআলা সেই সমস্ত বক্তাদেরকে, সেই সমস্ত আলেমদেরকে হেদায়েতের উপরে অটল রাখেন। এরপরে আপনাদের কথা বলেছেন ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যারা এই
কোরআনের আহ্বানে সাড়া দেয়, আল্লাহ তাআলা তাদেরকেও সিরাতে মুস্তাকিম অর্থাৎ হেদায়েত নসিব করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? যে আমরা যদি সত্য জানতে চাই, আমরা যদি হেদায়েত পেতে চাই, আওয়াজ দিয়ে বলেন তো আমাদেরকে যে কিতাবটা থেকে আলোচনা শুনতে হবে সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন কি? এই কোরআন থেকে আলোচনা হবে, শুনতে রাজি আছেন? এই কোরআন থেকে আলোচনা শুনলে আমাদেরকে হেদায়েত দিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে তার কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, জোরে বলেন কত নম্বর সূরা? 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের শুরুতে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ কেন আপনার উপরে নাজিল করেছি তার কারণ কি আপনি জানেন নাকি? এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ আপনার প্রতি এজন্য নাজিল করেছি যাতে করে লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআনুল কারীম দিয়ে পথভ্রষ্ট মানুষদেরকে, গুমরাহী মানুষদেরকে, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথে নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী, এই কোরআনুল কারীম এজন্য নাজিল করেছি যাতে করে আপনি মানুষকে আলোর পথ দেখাতে পারেন, হেদায়েতের পথে পরিচালিত করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই কোরআনুল কারীমের আলোচনা শোনার পরে কি সকলে হেদায়েত পাবে? যারা বলেন সকলে হেদায়েত পাবে? সকলে হেদায়েত পাবে না, সকলের ঈমান বাড়বে না। তার কারণ হলো এই কোরআনুল কারীম আল্লাহ রাসূল আবু বকরের সামনেও তেলাওয়াত করছেন, আবু জেহেলের সামনেও তেলাওয়াত করছেন। আবু বকরের সামনে তেলাওয়াত করার পরে আবু বকরের ঈমান আগে যা ছিল তার থেকে বৃদ্ধি পেয়েছে না কমেছে? যারা বলেন বেড়েছে না কমেছে? আর আবু জেহেলের সামনে এই কোরআনুল কারীমের তেলাওয়াত করার পরে তার ঈমান কি বৃদ্ধি পাইছে না কমছে? যারা বলেন বৃদ্ধি পাইছে না কমছে? কমছে। তাহলে বোঝা গেল এই কোরআনুল কারীমের আলোচনা শোনার পরে ঈমান বাড়বে তাদের। আবু বকর, উমর, উসমান, বিশ্ব নবীর উত্তরসূরি যারা যারা, তাদেরই কেবল এই কোরআনুল কারীম এর আলোচনা শোনার পরে ঈমান বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের উত্তরসূরি, এই কোরআনুল কারীমের আলোচনা শোনার পরে তাদের ঈমান বাড়া তো দূরের কথা, তাদের আরো শয়তানি বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে তার কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, ধরে বলেন কত নম্বর সূরা? 8 নম্বর সূরা, সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার মুমিন বান্দা তো হচ্ছে তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
তাদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামকে স্মরণ করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ কেঁপে উঠবে। কার কথা? যারা বলেন কার কথা? শুধু তাই নয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর তাদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবে। আজকে বলা দরকার নেই সুবহানাল্লাহ, আগামীকাল আসরের পরে বলিয়েন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল আবু বকর, উমর, উসমান, বিশ্বনবীর উত্তরসূরি যারা যারা এই কোরআনুল কারীমের আলোচনা শুনবে, তারা তারা কথা বলেন ঠিক কিনা? আর আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদের উত্তরসূরি যারা যারা এই কোরআনুল কারীমের আলোচনা শোনার পরে মন খারাপ করবে, তারা তারা কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমার ভাইরা, এই কোরআনুল কারীম কার কিতাব? জোরে বলেন তো, জোরে বলেন কার কিতাব? এই কোরআনুল কারীমকে কি চাইলেই কেউ পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে? যারা বলেন পারবে? কারণ এই কোরআনুল কারীম নাযিল করেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমার বাবাজিরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী নিশ্চয়ই কোরআনুল কারীমকে নাযিল করেছি আমি আল্লাহ, আর এর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব, এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতের মধ্যে তুলে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, চাইলেই এই কোরআনুল কারীম থেকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা সম্ভব না, ঠিক কিনা? আপনারা দেখেছেন এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে এখনো পর্যন্ত 5 আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও এখনো পর্যন্ত কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়। আপনারা দেখেছেন ফেসবুক, ইউটিউব মিডিয়ার মধ্যে, আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে, প্রায় 20-25 দিন আগে, মাওলানা সাদিকুর রহমান আল আজহারি ভাইয়ের এক মাহফিলে তিনি যখন কোরআন থেকে দ্বিতীয় বক্তা যখন আলোচনা করছিলেন, তখন একজন সাবেক চেয়ারম্যান কুষ্টিয়ার দৌলতপুরে, নাম তার হলো বিল্লাল। কি নাম? বিলাল। সে এরকম হঠাৎ মাহফিলকে থামিয়ে দিয়ে বলছে যে মাহফিলে কোনো রাজনৈতিক আলোচনা করা যাবে না, মাহফিলে আলোচনা করতে হবে কোরআন হাদিস থেকে। আচ্ছা, আপনারা বলেন তো, এই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা রাজনীতি দিয়েছেন কি দেন নাই? যারা বলেন দিয়েছেন কি দেন নাই? তো আপনারা দেখেছেন ইউটিউবে, মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন যখন নিজ থেকে একজন শ্রোতা সেই চেয়ারম্যানকে প্রোটেক্ট করছে, প্রতিবাদ জানাইছে, তখন ওই চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে স্টেজ থেকে নামে গিয়ে প্যান্ডেলের মধ্যে সেই শ্রোতাকে লাথি মারছে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে আবার আশ্চর্য বিষয় হলো, মাওলানা সাদিকুর রহমান আল আজহারি ভাই যখন এটার প্রতিবাদ করছে, আপনি আমার শ্রোতার গায়ে হাত দিলেন কেন, তখন আবার এই চেয়ারম্যান সেই সাদিকুর রহমান আল আজহারি ভাইয়ের উপরেও ক্ষিপ্ত, খেপে গেছে। তখন সে বলছে, আপনি আমাকে চিনেন? আমি কে? আমি সাবেক চেয়ারম্যান, আমি বিএনপির সাবেক চেয়ারম্যান। আপনি কিসের বিএনপি? কিসের বিএনপি আপনি? যারা কুষ্টিয়ার জেলা দায়িত্বে আছে আমি তাদেরকে বলবো, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে বলবো, এরকম ভাইরাস বিএনপির মধ্যে রাখার দরকার নাই, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আলহামদুলিল্লাহ, সবচেয়ে খুশির সংবাদ হলো এই চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য 5 আগস্টের আগে বাংলাদেশ যেভাবে চলছিল ওই রকম চিন্তা ভাবনা করবেন না। এখন যদি কেউ তাফসীর মাহফিলে বাধা দিতে আসেন, বাংলাদেশ যে ফোর্সে চলতেছে, আপনার নাম নিশানা এদেশের তাওহীদি জনতা ঠিক রাখবে না। আপনাকে জুতা পিটা করে আর ঝাড়ু পিটা করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান?
এজন্য কেউ কুরআনুল কারীমের মাহফিলে বাধা দেওয়ার মতো দুঃসাহস করবেন না, সে যেই দলেরই হোক। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম তারা যখন আল্লাহ রসুলের সময় আল্লাহ রসুল যখন মানুষকে কোরআনের দাওয়াত দিত, আল্লাহ রসুল যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন, তখন তৎকালীন মক্কার কাফেরেরা আল্লাহ রসুলের বিরুদ্ধে দারুন নদওয়া নামক পার্লামেন্টে বসে 3টি ষড়যন্ত্র করেছিল। জোরে বলেন কয়টি? আরো জোরে, জোরে হলো না? মক্কার কাফেররা আবু জেহেল এবং তার সঙ্গীরা মক্কার দারুন নদওয়া নামক পার্লামেন্টে বসে আল্লাহ রসুলের বিরুদ্ধে 3টি ষড়যন্ত্র করেছিল। কি ষড়যন্ত্র করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكُمْ وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন মক্কার কাফেররা দারুন নদওয়া নামক পার্লামেন্টে বসে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, তারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছিল। তারা সর্বপ্রথম সিদ্ধান্ত নিল কি? তারা সর্বপ্রথম সিদ্ধান্ত নিল লিউসবিতুকা, মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত দিতে না পারে, মানুষদেরকে কোরআনের হক কথা শোনাইতে না পারে, ইসলামের দাওয়াত না দিতে পারে, এজন্য মুহাম্মদকে বেড়ির সাথে আটকে শিকলের সাথে বাঁধে জেলখানার মধ্যে বন্দী করতে হবে। সিদ্ধান্ত করেছিল কার বিরুদ্ধে? যারা বলেন কার বিরুদ্ধে? আল্লাহ রসুলের বিরুদ্ধে সিদ্ধান্ত করেছিল। তখন এক শ্রেণীর মানুষ বলল, কিছু কিছু কাফের বলল, না না না, মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করা যাবে না। তার কারণ হলো, আমরা যদি মুহাম্মদকে জেলের মধ্যে বন্ধ করি, তাহলে মুহাম্মদের যে অনুসারীরা বাইরে থাকবে তারা তখন বলবে জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে বের করে আনবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মক্কার কাফেররা আল্লাহ রসুলের বিরুদ্ধে যেরকম ষড়যন্ত্র করেছিল আল্লাহ রসুলকে জেলের মধ্যে বন্দী করার জন্য, এখনো সেই রকম ষড়যন্ত্র বাংলাদেশে আছে না নাই? যেরকম আছে না নাই? এই যে ওয়াইদ ইয়ামকুরু, ইয়ামকুরু এটা হলো মুজারের সিগা, মানে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এটা হলো মুজারের সিগা। তা আল্লাহ তাআলা মুজারের সিগা ব্যবহার করলেন কেন? আল্লাহ কি কম বুঝেন নাকি? কম বুঝেন? বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কম বুঝেন না। আল্লাহ তো মাকারা শব্দ দিলে অর্থ হয়ে যেত। আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বাঁচবে? তাহলে মুজারে কেন দিলেন? বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, তার মানে আল্লাহ মুজারে দিয়ে বুঝাইতে চাচ্ছেন আবু জেহেল কিয়ামত পর্যন্ত বাঁচবে না, ঠিক, কিন্তু এই পৃথিবীর দেশে দেশে আবু জেহেলের উত্তরসূরিরা, আবু জেহেলের নাতিপুতিরা ঠিকই থাকবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আল্লাহ তাআলা ইয়ামকুরু মুজারের সিগা ব্যবহার করেছেন। আমার বাবাজিরা, আমার ভাইরা, আবু জেহেল এবং তার সঙ্গীরা যখন বলল মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করতে হবে, মুহাম্মদ যাতে ইসলামের দাওয়াত না দিতে পারে, কোরআনের হক কথাগুলো মানুষের সামনে তুলে না ধরতে পারে, তখন এক শ্রেণীর মানুষ বলল, না না, মুহাম্মদকে বন্দী করা যাবে না। তখন তারা সিদ্ধান্ত নিল কি? আউ ইখরিজুকা, তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আমরা জেলের মধ্যে বন্দী করব না, মুহাম্মদকে আমরা দেশ থেকে বের করে দিব। কি সিদ্ধান্ত নিল? মুহাম্মদকে দেশ থেকে বের করে দিব। আল্লাহর কসম, একটা বানাওয়ার কথা বলছি না। সূরা আনফাল 30 নম্বর আয়াত খুলে দেখেন। আমি যদি একটা বানাওয়ার কথা বলি আমার জিহ্বা কাঁচি দিয়ে কেটে দিবেন, কিন্তু যদি হক কথা হয়, কোরআনের কথা হয়, আপনাকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তো তারা সিদ্ধান্ত নিল
যে মুহাম্মদকে দেশ থেকে বের করে দিতে হবে। তখন কিছু কিছু কাফের বলল, না না, মুহাম্মদকে দেশ থেকে বের করা যাবে না, কারণ এই মুহাম্মদ হলো জাদুকর। এই মুহাম্মদ যেখানে যাবে সে যে সুন্দর সুন্দর কথা বলে, তার সুন্দর সুন্দর কথা দিয়ে, বাক্য চয়ন দিয়ে মানুষকে ইসলামের দিকে ধাবিত করবে, তার ভক্ত করে নিবে, আর এক সময় তার দল মজবুত হয়ে যাবে, শক্তিশালী হয়ে যাবে। এরপরে সে এক সময় আমাদের উপরে হামলা করার পরিকল্পনা করবে। কথা বলেন ঠিক কিনা? তখন তারা বললো যে মুহাম্মদকে দেশ থেকে বের করা যাবে না। কি করতে হবে? আমার বাবাজি, আমার ভাইরা, সর্বশেষ তারা সিদ্ধান্ত নিল, সর্বশেষ তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদকে আমরা জেলের মধ্যে বন্দীও করব না, মুহাম্মদকে আমরা দেশ থেকেও বের করব না, মুহাম্মদকে আমরা হত্যা করব। বলেন নাউযুবিল্লাহ। সর্বশেষ তারা দারুন নদওয়া নামক পার্লামেন্টে বসে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য পরিকল্পনা করল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাসূলকে মক্কার সেই সময়ে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য যেভাবে আবু জেহেল এবং তার সঙ্গীরা পরিকল্পনা করেছিল, ষড়যন্ত্র করেছিল, আজও যারা বাংলাদেশে ইসলামী আন্দোলন করে, আমাদের নেতৃবৃন্দ, কোরআনের পাখি, ময়না পাখি, যিনি অর্ধশত বৎসর কোরআনের তাফসীর মানুষদেরকে শুনিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যিনি 50টি বছর তাফসীরুল কোরআন মাহফিল করেছেন, যার কপালে সৌদি আরবের ইমাম ডক্টর আব্দুর রহমান আল সুদাইস আলিঙ্গন করেছেন, চুমু এঁকে দিয়েছেন, সেই বিশ্ববরেণ্য আলেমকে এই কোরআনের হক কথা বলার কারণে জালেম স্বৈরাচার আসে না 13টা বছর কারাগারে ধুকে ধুকে মারছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আজ থেকে প্রায় 100 বছর পূর্বে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে হাসপাতালে নেওয়ার নামে নাটক সাজিয়ে আল্লামা সাঈদীকে ইনজেকশনের মাধ্যমে বিষ পুশ করে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, যারা এই আল্লামা সাঈদীর হত্যার সাথে জড়িত, যারা ইন্ধন জুগিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা দেশের বাইরে আছে, আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে তাদেরকে দেশে আনে ফাঁসি কার্যকর করতে হবে, ফাঁসি কার্যকর করতে হবে, ফাঁসি কার্যকর করতে হবে। এই বাদের সাথে কারা কারা একমত? তুই হাত দেখতে চাই মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, সংসদে জ্বালো। এই ইসলাম আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমার ভাইরা, এজন্য আল্লাহ রসুলকে হত্যা করার জন্য, আল্লাহ রসুলকে দেশ থেকে বের করার জন্য, আল্লাহ রসুলকে এরকম জেলে বন্দী করার জন্য যেভাবে আবু জেহেল এবং তার সঙ্গীরা এরকম ষড়যন্ত্র করেছিল, আজও আবু জেহেলের উত্তরসূরিরা, নাতিপুতিরা একইভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আর ভূমিকার মধ্যে বৃদ্ধি করতে চাই না। আমার আজকের আলোচনার বিষয় হলো এই দুনিয়াতে ক্ষমতা পাবে কারা, আর ক্ষমতা পাওয়ার পরে সম্মানিত হবে কারা। এই দুনিয়াতে ক্ষমতা পাবে কারা, আর ক্ষমতা পাওয়ার পরে লাঞ্ছিত আর অপমানিত হবে কারা। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো স্বৈরাচার শাসকের অধঃপতনের মৌলিক কারণ হলো 4টি। জোরে বলেন কয়টি? 4টি। 4টি স্বৈরাচার শাসকের অধঃপতনের মৌলিক কারণ হলো 4টি। জোরে বলেন কয়টি? আপনারা শুনতে রাজি আছেন? জোরে বলেন শুনতে রাজি আছেন? তাহলে একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা।
জোরে ভাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা বলতেছিলাম স্বৈরাচার শাসকের অধঃপতনের মৌলিক কারণ হলো চারটি। যারা বলেন কয়টি? চারটি। আমি আজকে আমার তেলাওয়াতকৃত আয়াত ভূমিকার মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটা হলো কুরআনুল কারীমের 3 নম্বর সূরা। যারা বলেন কত নম্বর সূরা? 3 নম্বর সূরা, সূরা আলী ইমরানের 26 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। চলুন আমরা সকলে মহব্বতের সঙ্গে কণ্ঠকে উজাড় করে সেই কুরআনুল কারীমের আয়াতটিকে জবান খুলে প্রাণ খুলে মহব্বতের সঙ্গে আমরা সকলে একবার তেলাওয়াত করে নিই। সকলে আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, নবী হে আপনি বলুন সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হলো আল্লাহ। যারা বলেন সার্বভৌমত্ব ক্ষমতার মালিক কে? সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হলো আল্লাহ। তিনি তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেওয়ার পরে তার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেন। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেওয়ার পরে সম্মানিত করেন, আর তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেওয়ার পরে ফেরাউন এবং নমরুদের মতো লাঞ্ছিত আর অপমানিত করে ক্ষমতা থেকে বিদায় করে দেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো স্বৈরাচার শাসকের অধঃপতনের কারণ হলো চারটি। যারা বলেন কয়টি? চারটি। 1 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো স্বৈরাচার শাসকের অধঃপতনের 1 নম্বরের কারণ হলো অহংকার। যারা বলেন কি? অহংকার। আমাদের দেশে স্বৈরাচার অহংকারী শাসক আছে না নাই? যারা বলেন আছে না নাই? দেখেন নাই 5 আগস্টের আগে এসি রুমে বসে বিবৃতি দিচ্ছিল যে বেশি বাড়াবাড়ি করো না, বেশি বাড়াবাড়ি করিও না। আমরা যদি মাথা গরম করি, আমরা এখনো খেপি নাই, আমরা যদি মাথা গরম করি তাহলে তোমাদেরকে শায়েস্ত করার জন্য আমার ছাত্রলীগে যথেষ্ট। এরকম কথা বলেছিল কি বলে নাই ভাইরা? যারা বলেন বলেছিল কি বলে নাই? শুধু কি তাই, তারা বলেছিল আমাদের আপা ওই যে এখন বিদেশে পালিয়ে গেছে, সে বলছিল যে বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলন করছিল গোটা বাংলাদেশ যখন একদিকে, সে বলেছিল মুক্তিযোদ্ধার সন্তানদেরকে চাকরি দিব না তো কি রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দিব। এরকম কথা বলেছিল কি বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই রাজাকার শব্দটাকে পছন্দ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার পছন্দ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাসিনা অপেক্ষা কর, এই রাজাকার ট্যাগ লাগিয়ে তুই আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়েছিস। কথা বলেন ঠিক কিনা? এই রাজাকার ট্যাগ দিয়ে আমি আল্লাহ তোর 17 বছরের ক্ষমতার মসনদ থেকে তোকে মাটির সাথে ধুলোর সাথে মিশিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? যখন এই কথা বলেছে
তার 4 দিনের মাথায় 5 আগস্টে এ হাসিনার কুল্লুহুম খালাস। কথা বলেন ঠিক কি না? কুল্লুহুম খালাস। আমার ভাইরা, এজন্য স্বৈরাচার শাসকের অধপতনের 1 নাম্বার কারণ হলো কি বলেন তো? জোরে বলেন কি? অহংকার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, জোরে বলেন কত নম্বর সূরা? 31 নম্বর সূরা, সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশা ফিল আরদি